আসসালামু আলাইকুম। ১ মাসের মধ্যে কিভাবে বাংলা ফুল কোর্সটা শেষ করবেন, সেটা ডে টু ডে আমি রুটিন দিচ্ছি। তো এটা হচ্ছে ২ নাম্বার দিনে। আশা করি আপনারা ১ম দিনের যে পড়াটা দিয়েছিলাম, সেটা আপনারা শেষ করেছেন। যেহেতু আপনাদেরকে শুধুমাত্র বাংলাটাই ১ মাসের মধ্যে শেষ করাচ্ছি, সেজন্য একটু হয়তোবা বেশি পড়া হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে সেটা কমপ্লিট করতে হবে যেকোনোভাবে। তো আজকে ১ম এ ব্যাকরণ দিয়েই শুরু করি। ১ম যে ধ্বনিতত্ত্বটা আছে, মানে ২ নাম্বার অধ্যায়ে যে ধ্বনিতত্ত্বটা, সেটা যেহেতু একটু বিশাল বড়, সেহেতু আমরা ওইটা একটু পরে পড়বো, হয়তোবা ৩য় দিন পড়বো। তো আজকে আমরা পড়বো হচ্ছে ধ্বনির পরিবর্তন, যেটা ডে টু দিনে পড়া, তার সাথে নত শতবিধান। যেহেতু এই ২ টা হচ্ছে একটু কম, মানে তুলনামূলকভাবে ছোট এবং তাড়াতাড়ি শেষ করতে পারবেন, তাহলে আপনাদের জন্য সেটা ভালো হবে। আর অনেকেই বলছেন যে এটা নতুন বই নাকি পুরাতন বই, তাহলে আমি বলব যে এটা পুরাতন বই। পুরাতন বই থেকে আগে শেষ করছি। আর আপনাদের কাছে অগ্রদূত যদি না থাকে, MP3 থাকে কিংবা অভিযাত্রী থাকে, যেকোনো জায়গা থেকে আপনারা এগুলো পড়তে পারেন এবং পরবর্তী আমি যেহেতু টপিক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেই টপিক ওয়াইজ আপনারা পড়বেন এবং বাংলা সাহিত্যের যেটা প্রাচীন যুগ চর্যাপদের, সেটা আপনারা ডে 2 তে পড়বেন এবং চর্যাপদ আমি বলব যে খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন জব পরীক্ষায় আপনারা যদি জব সলিউশন ঘাটেন কিংবা পরীক্ষার কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে এই যে চর্যাপদ থেকে কিংবা প্রাচীন যুগ থেকে একটা না একটা কোয়েশ্চেন এসেছেই। এখন কথা হচ্ছে যে আপনারা কি পড়বেন সেটার রুটিন আমি লিখে দিয়েছি এবং সাথে আপলোডও করে দিব। আশা করছি আপনারা নিজ দায়িত্বে সেটা পড়াশোনা করবেন। আর আপনারা চাইলে এটা নিজেও পড়তে পারেন, অথবা আপনারা ইউটিউব চ্যানেল থেকে সার্চ দিয়েও পড়াশোনা করতে পারেন এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে যেহেতু আপনারা ১ম থেকে শুরু করছেন, তাহলে অবশ্যই নোট করবেন এবং এখানে আমি ইউটিউব চ্যানেলের দিয়ে দিয়েছি যে চর্যাপদের যে ২ ঘন্টা, মানে ২.৫ ঘন্টার মতো একটা ভিডিও আছে। এই ক্লাসটা যদি করেন উত্তরণের, ইউটিউবেই আছে। তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। একদম চর্যাপদ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে ২.৫ ঘন্টার ক্লাসে আপনারা আশা করি একদম ফুল ক্লিয়ার হয়ে যাবেন। আর পরবর্তীতে যদি বলি যে এটা আপনারা কোয়েশ্চেন সলভ করতে পারেন। আপনারা হচ্ছে জব সলিউশন থেকেও সলভ করতে পারেন চর্যাপদ আর যে ব্যাকরণের অংশটা দিয়েছি এখান থেকে, কিংবা অগ্রদূত বাংলা বইয়েও ওখানেও দেওয়া আছে।